खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। तारीफ खिलाए कि जब अल्फाज नहीं मिलते, तारीफ खिलाए कि जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, वो अपने निगाहों से मस्ताना बनाते हैं। जहमत भी नहीं देते मैं खार को पीने की। আমার নবী পাককে যে দেখতো সেও দিবানা হতো, আমার নবী যার দিকে তাকাতো সেও নবীর জন্য দিবানা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে ছোট্ট একটা আপনাদেরকে তারিখে হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, আর একদিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা আসছে। আবু জেহেলকে চেনেন তো নাকি? আবু জেহেলের ছেলে ইকরামা আসছে। ইকরামা কিন্তু তখন কলেমা পড়েনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দেখেছে ইকরামা থাকতে পারেনি, সঙ্গে সঙ্গে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এই যে ঈদের সময় যেমন আমরা কুলোকুলি করি না, এরকম গলায় গলায় যখন মিলছে, একজন আবু জেহেলের লোক দেখে ফেলেছে। আবু জেহেলকে গিয়ে বলেছে, সরদার আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা নতুন নয়, আগেও ছিল। আজ যেমন অনেক জায়গায় বলা হয় আব্বাস সিদ্দিকীর বাড়ি যাওয়া যাবে না, আব্বাস সিদ্দিকীর মাহফিলে যাওয়া যাবে না, গেলে তোমাদের উপরে জুলুম করা হবে। অনেক জায়গায় বলে, আপনাদের এলাকায় নাও বলতে পারে, অনেক জায়গায় বলে। আপনাদের এলাকায় বলে এরকম কেউ কথা আছে? যাই হোক, অনেক জায়গায় বলে, আপনাদের এলাকাও রয়েছে। এটা থাকবে কেন? এরা আবু জেহেলের চেলা তো, অসুবিধে হয়। কেন আমি আবু জেহেলের বিরুদ্ধে কথা বলি, আজকের আবু জেহেলের চেলাগুলোর অসুবিধে হয়, এটা ছাড়া অন্য কিছু নয়। তো ভাইরা আমার, ওই সময় আবু জেহেল আইন করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় আইন করেছে। তা আবু জেহেলের ছেলে শুধু গেছে তা নয়, নবীকে গলায় গলায় মিলে উঠছে দেখে। এই খবরটা যখন আবু জেহেলকে বলেছে, আবু জেহেলকে জিজ্ঞেস করছে যে শুধু আপনার আমাদের জন্য আইন না সবার জন্য আইন? আবু জেহেল বলছে আইন তো সবার জন্য সমান। যা আজকের আবু জেহেল আর সেদিনের আবু জেহেলের মধ্যে একটা পার্থক্য আছে। আজকের আবু জেহেলরা শুধু গরিবের উপরে আইন চালায়, বড় লোকদের উপরে আইন চালায় না। কথা ভুল বললাম? এই দেখুন না, আমার দেশের কত বড় বড় ধনী লোকদের সব ট্যাক্সকে মাফ করে দিয়েছে, আর কৃষকদের উপরে জুলুম করছে। কি হচ্ছে না আইনে? এসব আজকের আবু জেহেলরা। শুনছেন তো, ওপেন বলে যাচ্ছি, অসুবিধে কিসের? আবু জেহেল করবি, আবু জেহেল হবি। তা আবু জেহেল বললে আর গায়ে লাগছে? শয়তানি করা বন্ধ করবি না, আবার শয়তান বললে প্রেস্টিজে লাগে। কথা বুঝে আসছে তো? এ হলো আজকের আবু জেহেল। কিন্তু সেই দিনের আবু জেহেলের কিন্তু একটা ইনসাফ ছিল, আইন সবার জন্য সমান। তখন আবু জেহেলকে বলছে যে আপনার ছেলে ইকরামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় গলায় জড়িয়ে ধরেছে, ওর জন্য কি শাস্তি হবে? আবু জেহেল বলছে ওরও মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, তবে সরদারের ছেলে তো সবার সামনে না দিয়ে ওকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও,
হিংস্র জীব জন্তুরা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার কথা মতো কাজ, কথা মতো কাজ হলো ইকরামাকে নিয়ে গিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে টাঙিয়ে রেখে দিয়ে এসছে। ইকরামা বলছে চতুর্দিক দিয়ে হিংস্র পশুরা আসছে, মন দিয়ে শুনবো, চতুর্দিক দিয়ে আসছে, কিন্তু কাছে কেউ আসছে না, দূরে এসে সবাই আমার দিকে তাকিয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। তখনও কিন্তু ইকরামা কলেমা জোরে বলুন পড়েনি, কলেমা পড়েনি। ইকরামা দেখছে কেউ যখন আসছে না, খাচ্ছে না, ইকরামা তখন বলছে জঙ্গলের পশুরা আমার থেকে হতভাগ্য কে আছে? আমার বাবা আমাকে মুহাম্মদ রাসূলের সঙ্গে শুধু দেখা করেছে, একটু বুকে বুকে মিলিয়েছি, এজন্য আমাকে জঙ্গলে বেঁধে দিয়ে গেছে তোদের খোরাক করার জন্য। তোরা খাচ্ছিস না কেন? খেয়ে। তখন ওই পশুদের মধ্যে থেকে একটা বড় পশুর জবান আল্লাহ খুলে দেয়, জোরে বলুন আল্লাহ ক্ষমতা আছে না না? মায়ের পেট থেকে আমরা কেউ জবান নিয়ে আসিনি, বড় হয়েছে আস্তে আস্তে বাক শক্তি আল্লাহ দিয়েছে। ওই পশু হুবাহ মানুষের নাই কথা বলছে ইকরামার সাথে, এই ইকরামা অবশ্যই তোমাকে আমরা খেয়ে ফেলতাম, কিন্তু তোমাকে খেতে আমরা পারবো না, কারণ তোমার গা থেকে শরীর থেকে আখিরি নবী নূর নবীর শরীরের খুশবু বেরোচ্ছে। শুধু হুজুরকে জড়িয়েছে, এই খুশবুর জন্য যদি জঙ্গলের বাঘ না খায়, হিংস্র পশুরা না খায়, হে নবীর গোলামেরা, তোমার আমার দিলে যদি হুজুর সত্যি থাকে, দুনিয়ায় কেউ মিটাতে পারবে না, জাহান্নামের আগুন পোড়াতেও পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন, হুজুরকে দিলে রাখো। আমার ন হুজুর পীর কেবলা সুন্দরবন জঙ্গলে গিয়েছিলেন ইবাদত করতে। ইতিহাস জানেন তো আপনারা? বাঘের পিঠে করে চেপে হুজুর ফুরফুরা শরীফে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? আমার নবীর গোলামি করেছে বলে আল্লাহ তাকে মাকাম দিয়েছে। আমাদের জিন্দেগির মিশন একটাই, যতদিন বাঁচবো নবীর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলকে আদর করে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন করে বাঁচবো। আমার নবী যেটা করেছে করবো, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দেবো। এটাই তো আমাদের জীবনের মাকসাদ। আল্লাহ কোরআনেতে এমনটাই বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আজকে বলো সেই নবীর দ্বীনের ক্ষতি আমরা যদি করি, তাহলে আমরা দুনিয়াতেও ইজ্জত পাবো না, আখিরাতেও নাজাত। জোরে বলে আর বড় চক্রান্ত হচ্ছে, আমার নবীর দ্বীনকে মিটাবার বড় প্ল্যান চলছে। এই প্ল্যানে যারা করছে তাদেরকে আল্লাহ মিটিয়ে দেবে। আমার নবীর দ্বীন ছিল, আছে, থাকবে, মিটাতে কেউ পারবে না। সেদিন আমার রাসূলের নাম লিয়াতে আঘাত হয়েছে, আজকেও নাম লিয়াতে আঘাত হচ্ছে। কিন্তু আরো একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, কিভাবে ইসলাম নিয়ে মিথ্যাচার হচ্ছে। দেখুন, আমার এই পশ্চিম বাংলাতে উত্তর 24 পরগনা ভাটপাড়া বলে একটা জায়গা আছে, যেখানে একজন এমএলএ না এমপি জানি না, অর্জুন সিং নাম শুনেছেন? একটা আওয়াজ দেন, শুনেছেন? ও কি বলেছে কিছুদিন আগে সেটা শুনেছেন? ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ না। এটা কি আপনারা অ্যাকসেপ্ট করেন? ঠিক বলেছেন, আমি ঠিক বলেছি? এদের বাপ দাদা, এদের আমেরিকা, এদের ফ্রান্স, এদের পূর্বপুরুষ অনেকেই